শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়, শরীর খুব দুর্বল, বুকে পেইন করছে, মাথা ঘুরছে। এই ভোরবেলা থেকে এটা শুরু হয়েছে। কালকে তো আমি এসেছিলাম 10:15 সকাল, 10:30টায় আমাদের সেমিনার ছিল, তারপরে থেকে তার ফিরে যেতে পারিনি, ফলে মারাত্মক একটা অসুস্থ বোধ করছি। রাতে খাওয়া দাওয়া? রাতে 2টো রুটি খেয়েছি, তারপরে এখন তো সকাল পর্যন্ত কিছু খাইনি। শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে এবং মনে হচ্ছে প্রেশারটা আপ ডাউন করছে। শুধু একটাই প্রশ্ন করব, দায়িত্ব নিয়ে অভিজ্ঞতা কেমন? খুব ভালো নয়। আমার নাম বিজয় দাস। আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে সারা বাংলা তৃণমূল শিক্ষক বন্ধু সমিতির বিশ্ববিদ্যালয় শাখা অবজারভার। আজকে হসপিটালে কেন? দেখুন, আমরা তো কালকে সারা একটা সিদ্ধান্তের জন্য বিশ্ববিদ্যালয়ে বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বশত ভিসি এবং রেজিস্ট্রার এবং এফও এরা 4-5 জন মিলে নিজেদের চেম্বারে ওরা বসেছিলেন এবং চেম্বারে বসেছিলেন। আমরা ভেবেছিলাম আমাদের একটা সময় চেম্বার থেকে বেরোবে, কিন্তু যখন ওরা বেরোয়নি আমরা সারা রাত বসেছিলাম। তারপর আজকে সকালবেলায় ভিসি যখন শারীরিক অসুস্থতা অনুভব করে তখন আমরা ওনাকে নিয়ে প্রাইভেট মেডিকেলে ভর্তি করেন। ওনাকে ভর্তি করানো কার? হ্যাঁ, ওনাকে ভর্তি করানো কার? আমরা করিয়েছি। আমরা নিজের গাড়িতে বসে ওনার সঙ্গে এসে ওনাকে আমরা ভর্তি করিয়েছি। এখনো আমরা আছি। এখন ওনার শারীরিক অবস্থা যথেষ্ট ভালো। আর আপনাদের যে দাবিগুলো ছিল, যে শর্তগুলো ছিল, সেগুলো কি পূরণ হয়েছে? না, সেগুলো পূরণ তো হয়নি, সেটা কিন্তু আমরা ওনাদেরকে ঘেরাও করিনি। তার জন্য সকালবেলা রেজিস্ট্রাররা বাড়ি চলে গিয়েছিলেন, আমাদের আটকায়নি। ওনারা নিজেরা বসেছিলেন, আমাদের মুখোমুখি হতে পারবেন না বলে ওরা নিজেরা দরজা বন্ধ করে বসেছিলেন। রেজিস্টার কখন বাড়ি গেছে? রেজিস্ট্রার সকালবেলা বললেন আমাদেরকে বাড়ি যাবো। আমরা বললাম যান। তাই কি আন্দোলনটা শেষ হলো? না, আন্দোলন তো আমাদের চলবেই। যতক্ষণ না দাবি উঠছে আমাদের আন্দোলন চলবে। আন্দোলনের মতো হবে, যেহেতু একটা মানবিক ব্যাপার। বিসি যখন ভর্তি হয়েছে আমরা ওনাকে নিয়ে এসেছি।